দুনিয়াতে টাকা হলে সফল মনে করা হয়, দুনিয়াতে টাকা হলে তোমাকে সাকসেস মনে করা হয়, কিন্তু কাল আখিরাতের ময়দানে, ময়দানে হাসরের মধ্যে তোমাকে কখনোই সফল ধরা হবে না। কারণ আল্লাহ তাআলা যেই নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওই নীতির মধ্যে হলো ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও, তোমাকে যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তোমাকে যদি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, তোমাকে যদি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তোমাকে যদি জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হয়, ফাকাদ ফাস। আল্লাহ তাআলা বলে, বান্দা তখনই তুমি কেবল সফল কাম, অন্যথায় তার আগ পর্যন্ত কখনোই তুমি সফল কাম হতে পারবা না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই জৌলস, এগুলো তোমার পার্থিব জীবনের পাথেও, কখনোই না, কখনোই না। তুমি এগুলো দিয়ে কখনোই সফল কাম হতে পারবা না। কারণ আখিরাতের মধ্যে তুমি এই যে জিনিসগুলো তোমার কাছে রেখেছো, দুনিয়ার এই চাকচিক্য যেগুলো তোমার কাছে আছে, তোমার এই জৌলুসগুলো যেগুলো তোমার কাছে আছে, তুমি হয়তো দুনিয়াতে এগুলো দিয়ে পার পেতে পারো, কারণ আখিরাতের মধ্যে এগুলোর চার পায়ের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা শুনে নাও, তুমি যা কিছুকে তুমি জীবনের সফলতা মনে করতেছ, এগুলো মূলত সফলতা নয়, বরং এগুলো সব কিছুই হলো ধোঁকার সামান। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের বৃহৎ একটি সূরা, সূরাতু আলে ইমরান, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে সত্যিকারের সাফল্য এবং ব্যর্থতা, সত্যিকারের সফলতা এবং কামিয়াবি কিসের মধ্যে, তার একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সাথে সাথে আমাদের জীবনের বাস্তবতাটা কি, সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এবং আল্লাহ তাআলা আমাদের এই জীবনের ভূমিকা শুরু, আমাদের জীবনকে কোন বিষয়গুলোকে সামনে রেখে অতিবাহিত করা দরকার, সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জবরদস্ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। প্রথম বাক্য এই আয়াতে কারীমা, যেখানে আল্লাহ তাআলা আমাদের সকলের একটা অমোঘ নিয়তি, যেটা প্রতিটা মানুষের জীবনে ঘটে, সেই সম্পর্কে এবং সাথে সাথে আমাদের জীবনের আশপাশ, অতীত, ভবিষ্যৎ সম্পর্কেও আল্লাহ তাআলা আমাদেরকে অবলোকন করেছে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দুনিয়াতে আছো, দুনিয়াতে তুমি ঘুরছো ফিরছো, কিন্তু এই জীবন যার আছে তাকে একদিন মৃত্যুবরণ করাই না। তুমি যে জীবন যাপন করছো, এই জীবন যাপনে তুমি অনেক ভালো কাজ করছো, খারাপ কাজ করছো। তুমি মনে করো না যে তোমার এই কাজগুলো এভাবেই দুনিয়াতে ফেলে রাখা হবে, না না, বরং তোমার এই কাজগুলোর প্রতি পাই টু পাই তোমাকে হিসাব দেওয়া হবে, এবং তোমার যা যা করেছো সব কিছুর যে প্রতিদান, সেটা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। দ্বিতীয় বাক্যের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। তৃতীয় বাক্যের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের জীবন যাপনের জন্য আমি কিছু মানদণ্ড নির্ণয় করে দিয়েছি, যে মানদণ্ডগুলোতে যদি তুমি তোমাদের জীবনকে অতিবাহিত করতে পারো, তাহলেই কেবল তোমরা সফল হবে। অন্যথায় তোমরা যদি মনে করো যে আমরা নিজেদের তৈরি করা মানদণ্ডে চলবো, আমাদের তৈরি করা নীতির উপরে চলবো,
তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষও যদি তোমাদেরকে সফল বলে আখ্যায়িত করে, আল্লাহ তাআলা বলে না, কখনোই তোমরা সফল হতে পারবে না। কারণ সফলতা শুধুমাত্র আমি আল্লাহ যেই নীতি নির্ধারণ করে দিয়েছি সেই নীতির মধ্যেই সফলতা। তুমি নিজের মন গড়া মতে, তুমি নিজের মনে বানানো সেই নীতির উপর চলবা আর মনে করবা আমি সফল হয়ে গেছি, না, আল্লাহ তাআলা বলে কখনোই সফল হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি মনে করো যে তুমি দুনিয়াতে সফল হয়ে গিয়েছো, তুমি যদি মনে করো তুমি দুনিয়াতে সাকসেসফুল হয়ে গিয়েছো, তোমার দুনিয়াতে টাকা হয়েছে, সম্পদ হয়েছে, এই জন্য তুমি যদি মনে করো তুমি সফল হয়ে গিয়েছো, প্রকৃতপক্ষে তুমি সফল কখনোই হতে পারবা না। দুনিয়াতে টাকা হলে সফল মনে করা হয়, দুনিয়াতে টাকা হলে তোমাকে সাকসেস মনে করা হয়, কিন্তু কাল আখিরাতের ময়দানে হাসরের মধ্যে তোমাকে কখনোই সফল ধরা হবে না। কারণ আল্লাহ তাআলা যেই নীতি নির্ধারণ করে দিয়েছেন ওই নীতির মধ্যে হলো ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও, তোমাকে যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তোমাকে যদি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, তোমাকে যদি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তোমাকে যদি জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হয়, ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলে, বান্দা তখনই তুমি কেবল সফল কাম, অন্যথায় তার আগ পর্যন্ত কখনোই তুমি সফল কাম হতে পারবা না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই জৌলুস, এগুলো তোমার পার্থিব জীবনের পাথেয়, কখনোই না, কখনোই না, তুমি এগুলো দিয়ে কখনোই সফল কাম হতে পারবা না। কারণ আখিরাতের মধ্যে তুমি এই যে জিনিসগুলো তোমার কাছে রেখেছো, দুনিয়ার এই চাকচিক্য যেগুলো তোমার কাছে আছে, তোমার এই জৌলুসগুলো যেগুলো তোমার কাছে আছে, তুমি হয়তো দুনিয়াতে এগুলো দিয়ে পার পেতে পারো, কারণ আখিরাতের মধ্যে এগুলোর চার পায়ের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা শুনে নাও, তুমি যা কিছুকে তুমি জীবনের সফলতা মনে করতেছ, এগুলো মূলত সফলতা নয়, বরং এগুলো সব কিছুই হলো ধোঁকার সামান। অতএব এগুলোকে আমি যদি আমার জীবনের সফলতা মনে করি, তাহলে কখনোই আমার জীবনে সফলতা আসবে না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চারটি বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার, আমাদের জীবনের এক অমোঘ নিয়তি, মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে তুমি যাই করো না কেন, দুনিয়াতে যে কাজ করো, ভালো করো, খারাপ করো, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা তোমার থেকে নেবেন, এবং তুমি যা প্রাপ্য, তুমি যদি জান্নাতি হও তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি যদি জাহান্নামী হও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবেন। তৃতীয় বাক্যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সফলতা কেবল সফলতা নয়, যদি আসল সফলতা তুমি পেতে চাও তাহলে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের অধিবাসী হওয়া লাগবে। যদি জান্নাতের অধিবাসী হতে পারো, জান্নাতি যদি তুমি হতে পারো, তাহলেই কেবল তুমি সফল হতে পারবা, অন্যথায় সফল হওয়ার কোনো চান্স নেই।